সেভ দ্য ফরেস্ট ওয়াইল্ড লাইফ ফর এ বেটার টুমোরো। একটা মেসেজ দিছে ভাই, ফরেস্টক বাঁচাবা হবে। এই যে ভাই শাল গাছ গেলাইলা ভাই, এক একটা গাছ জঙ্গলে ভর্তি এটি রে। সেই কত লিল ঠান্ডাটা, খুব সুন্দর একটা দিনত আসিছি ভাই। ঘুরতে ঘুরতে একদম স্টাফের সঙ্গে দেখা হয়ে গেল। এখানে বিশেষ করে কবে কবে ভিড় হয়? ভিড় বলতে গেলে বলা যায় না, কখনো ভিড় হতে পারে, যে কোনো সময় না, যে কোনো সময়। কিন্তু এমনি সময় বলতে রোববারে বেশি হয়, রোববারে না। আর ফেস্টিভ্যাল থাকলে কোনো প্রোগ্রাম 15 আগস্ট, এখন কাছে 15 আগস্ট আছে, 15 আগস্টে মানে বিশেষ কোনো অকেজন যদি থাকে তাহলে খুব ভিড় হয় না। প্রচুর ভিড়। এই যে সামনে 15 আগস্ট আসছে, আর এমনি কোনো ঝুট ঝামেলা তো হয় না? না এখানে কোনো ঝামেলা, কিছু মানে ঝগড়া সংখ্যা থাকলে পুলিশ আমরা আগে পুলিশ ফোন করে চলে আসে না? পুলিশ চলে আসে। খাওয়া দাওয়ার জন্য এখানে একটা ক্যান্টিন দোকান আছে খাওয়া দাওয়ার জন্য, আর গুসপুকুর থেকে 6 কিলোমিটার ভিতরে আছে একটা মেন হচ্ছে দুলালি না জায়গাটা। দুলালদারা ইকো পার্ক। টিকিটের দাম কত এখানে? 20 টাকা, 20 টাকা বাইকে 10 টাকা, 10 টাকা। আর 4 হুইলার থাকলে 20 টাকা। বাচ্চাদের খেলনা এখানে তো অনেক কম আছে, পরবর্তীতে বাচ্চার খেলনা কথা চলতেছে এখন উপর মহলে। তো ভাই খুব সুন্দর একটা মেসেজ আমার পাইলিনো এটি থেকে। আর এটি আসছে কিন্তু 20 টাকা করে টিকিট প্রতিজন। আর এই পার্কটা এলা যতক্ষণ বড়ছে এরা আরও ভবিষ্যতে আরও বেশি ডেভেলপমেন্ট করবে বাচ্চাগুলোর জন্য, অ্যামিউজমেন্টের জন্য কতগুলো জিনিস থেকে শুরু করে বড় যায় এডাল্টসে ওমার জন্য আরও ভালো ভালো জিনিস এটি আমার ডেভেলপ করবে নতুন নতুন পার্কটা। তো অনেক কিছু জিনিসে কিন্তু আমার ধ্যান রাখিছে। আর মেন গ্রাম হচ্ছে এটা দুলালি, আর এটি খাওয়া দাওয়ার জন্য একটা দোকান আছে। তো ক্যান্টিনটা তোমারই? খুব ভালো হয়েছে, ক্যান্টিন তো লাগবে এখানে না, লোকজন খাওয়া দাওয়া করবে। ঠান্ডা এখন এত গরমে ঠান্ডা জল লাগে, জুস লাগে, এগুলো তো লাগে। আইসক্রিম টাইসক্রিম সবই পাওয়া যায়। এটা হলো মানে পার্ক, আর নেক্সট পার্ক যে আছে জঙ্গলটা, ওখানে পিকনিক স্পট। ভাই খুব সুন্দর। মেন যে সোর্স অফ ইনফরমেশন আমার লগত থেকে জানা গেল পিকনিক স্পটও এটিছে, যেটা তোমার শাল গাছগিলা দেখা পাচ্ছেন, শাল গাছ দিয়ে ঘেরা যে পার্ক এত সুন্দর করে সাজা রাখিছে। এটি ক্যান্টিনছে প্লাস এর বগলতে পিকনিক স্পট আছে। পিকনিকের জন্য কিন্তু তোমার এটি আসবে পারো না, পুরি একদম প্রাকৃতিক জায়গা। এখানে এটি আর্টিফিশিয়াল কোনো জিনিস তোমার ইনস্টল করবিনি। দুইটা কাঠের মাচা দিছে, যেগুলো হয়তো দেখা যাচ্ছে যে পচি গেছে হয়তো। এই যে ইরের চড়িয়া হ্যাঁ গাছের লগত না, বিরেশদা আর মুই দুইজনে ওই কাঠের ছাদখান দেখিবা ধরেছি। সাপোর্টের জন্য কিন্তু সিমেন্টেরও খুঁটি দিছে না। আর তাছাড়া ইলা গাছলা হচ্ছে শালের গাছ, তো শালের গাছগুলার সঙ্গে তোমার কাঠি মারিয়া তকতালা সেট করে দিছে। তো সময় সময়তে কিন্তু ওমা এলা পাল্টাবে, কিন্তু না হলে পচি যাবে কিন্তু না, পড়ে যাওয়ার ভয় আছে। হ্যাঁ প্রকৃতির আওয়াজ খালি এটি, পক্ষীর আওয়াজ, কোনো আলাদা শব্দ দূষণ বলতে কিছু নেই। আর মুই পুছিনু যে জল যদি পড়ে এটি পোকামাকড় সাপ চেয়ারি বলছে কিচ্ছু ভয় নেই। উঠিবা হবে কুপাইতে রে ইমরেজদা? হ্যাঁ উপায় যাওয়া হবে ভাই। দেখা পাচ্ছেন কি শান্তি জায়গা খান। এটি একটা ডিগিছে আরো, হ্যাঁ ও এটি একটা ডিগিছে, তো ডিগিরাত বুঝি মাছ হবে। ও অনেকটা ডিপ কিন্তু না, জল পড়িলে কিন্তু 20 ফিটের মতো জল হবে। উপায় খন করছে না, এই যে কাঠের ব্রিজ ভাই। আসলে এই পার্কটার ভিতরতে না জলের নালিগুলো পাস করিবার জন্য কিন্তু এই কাঠের ব্রিজগুলো দিছে, যাতে এই পাশ থেকে ওই পাশে যাওয়া যায়। কাঠেরও তো কোনো অভাব নাই রে আমার। কোপায় যাওয়া হবে? কাঠের উপরে চড়ে গেল ওরা চড়িবার জন্য এবার দিয়া আগে না দে এলা আমরা যাবো ওই কাঠের মাচারা চড়িবা, যেটি থেকে উঠিয়া কিন্তু পুরা পার্কটা দেখা যাবে। কাদো আছে না, কি জঙ্গল ভাই। হ্যাঁ রাস্তাটা ভুল, কোপায় ভুল রাস্তা এই যাওয়া যাবে বুঝি, চল না দেখিস পোকামাকড় টিনা ফেলা গেছে ভাই। ছিল তো জঙ্গলের মাঝে দিয়ে
আরামসে আই টিনার ভয় লাগেছে খাসগুলো বড় বড় এই পাহে দিয়ে আমাকে যাওয়া হবে ওই কাঠের মাচা গিরত কাঠের মাচার যাওয়া হবে চলবে আরামসে হ্যাঁ এই উল্টা রাস্তা আসছিল নাকি রে ভাই আমার উল্টা রাস্তা চলে আসিছি ভাই কিন্তু দেখিবার মতো এখন জায়গা হ্যাঁ তো এলা ফাইনালি আমা এটি থেকে শুরু করে এই কাঠখান যত উপরত গেছে ওই উপরে যাই পুরো পার্কটা দেখিম চল তো ভাই কাটলে বুঝি পঁচিশ রে শাল কাঠ না সেট করতেছি গাছটা লগা সেট করি এই যে গাছটা লগা সেট করি এটা মানে পেঁয়াজ লাগছে রে ঠান্ডা দিক অনেক খাও দেখ ওই বাবা গাছের লগা সেটিং গাছটা দেখো না এরকম সেট করেছে গাছটার সঙ্গে জোড়া লিয়ে লিছে শুকনা কাঠটার সাথে ও ভাই দেখা পাচ্ছেন আমার উপরে চলে আসছিল অনেকটা সেই সেট এই যে নিচে তোর দেখ একদম জল লাগিয়েছে অনেকটা উপরে যাওয়া হবে যার জন্য আমার ঠান্ডা একটু খালি না ভাই এই যে দেখো হেঁটে থেকে আমার আরও উপরে যাবো গোপ গোপ জঙ্গল ভাই হাতির হলেও চেনা যাবে নি না বাপরে বাপ কি সাংঘাতিক জায়গা রে ভয়ও লাগেছে ও ভয় লাগেছে এটি দেখ এটা কিভাবে সেট করছে গাছটা হ্যাঁ এই যে তিনটা গাছ সেট করছে কোনটি এই যে সেটটা এই তো ভয় লাগেছে রে মুখটি ভাই আরে ভয় কিছু নেই ফাঁসি গেলে মুশকিল আর তুই কি এসে চলেছিস না কি কথা তোর সিকিমের কাজের দেখ কিভাবে সেট করছিস জিনিসটা এই তিনটা গাছ এটি গাছলাত সিঁড়িখান যে সেট করেছে বিশাল বড় ব্যাপার তাহলে খুব বুদ্ধি লাগাইছে এটি কিভাবে কিন্তু, না স্পেস তৈরি করে বানাইছে ভাই খুব বুদ্ধি লাগাইছে এটি কিন্তু এত ভয় পাওয়ার মানুষের বিনোদনের জন্য এত সুন্দর একখান জায়গা এই যে সিমেন্টের খুঁটিও রাখিছে সাপোর্টের জন্য সাপোর্ট দিরা দুইটা সাপোর্ট চল লাস্ট সীমানাচ আরে ভয় নাই পুরোপুরি তাহলে তুই সিকিমের কাজের পিছনে তুই সিকিমও যাওনি মুই একবার কাজের পিছনে দিলাম ওই তাও ভয় লাগেছে ভাই রিলেটি ওখান থেকে নিচে দাঁড়া আছে কেন দাঁড়া হয়েছে তাও একটু মুখ ভয় লাগেছে বিন্দাস হ্যাঁ এটা বিন্দাস আরামসে নিচে তো অনেকটা না ভয় লাগেছে তাও ও ভাই অনেকটা বড় দাইছি রে হ্যাঁ কিছু নেই এত ভয় পেলে হবে গিটার নিয়ে আছে একটা গান টান শুনা আরে এত সুন্দর একদম ফিলিংস একদম দে একটু ভয় লাগেছে তাও রে অনেকটা উপরে চলে আসিছি ভাই লাগবে এটা হচ্ছে লাস্ট সীমানা ভাই ভালো লাগবে, এটা গিটার থেকে নিয়ে উঠে আছে। পুরো পার্কটা দেখা যাবে হ্যাঁ দেখা ভালো নাই ভাই এমন কথা গিটার নিয়ে আছে মোক ভয় লাগেছে এটি ভাই রে আরে অনেকটা কিছু উপরে ছি একবার লাস্ট দেখাই দেবো হ্যাঁ সালের সালেন না পুরো পাতলা হবে একদম দেখিবার মতো এটাই একটা না সব থেকে উঁচা কিন্তু এটি যেটি আমার পৌঁছবা পারিম হ্যাঁ কেটে চেংড়া চিংড়ি ভর্তি তো না কথাটা তো ঠিকই চেংড়া চিংড়ি ভর্তি ভাই পার্কটা ক্যামেরা বেশি দূর ফোকাস করা যাবে নি ভাইটা ঠিকই খোল তোমার কি গান বাজাছ নাকি একটু দেখলি হ্যাঁ শিখেছি শিখেছ এলা কি বাজাবো না একটু আর জাস্ট রাজবংশী ভাই তোমা কোটিকার রাজবংশী তো কোটিকার তোমা আমার অনেক দূরে গা শিব মন্দিরের দিকে ও শিব মন্দির কোনটা বাড়ি শিব মন্দিরে তোর কি ফলে নিজের ভালো নেই তো ওই সাইড দিয়ে তো আমি আসি না হ্যাঁ আমি তো ওই সাইড দিয়ে তোমার আসি বাড়ি গেলা বলে আমার তো শিব মন্দির শিব মন্দির তিনটা ভাই ছে এটি ভাই গিটার বাজায় আমার হদরি গেছে আমার জিরিবাদ হয়েছে এটি না হলে একটু গান শুনিলি না হয় ওমা কোটে রানী ডাঙ্গা না ও ফয়রানি জোর থেকে আসিছে তো ভাই এখান জায়গাখানে এরকম একটা আলাদাই শান্তি পাওয়া যাচ্ছে হ্যাঁ একটু হাতটা দেখা এই যে গিটার আমার গিটার বাজাইছে
হয়তো হুদরি গেছে অনেকক্ষণ আগায় আসিছে অনেক কম 2 ঘন্টা হয়ে যায় তাহলে জল টল কিছু নাই না না আর তোমাক মুই যেনুংটা কইছিনু ভাই আরে বাবা না কিছু এই পুরা পার্কটাত এরাই হচ্ছে কাঠের একটা মাচা যেঠে উঠিয়া পুরা পার্কটা দেখা যাবে এরা মোটামুটি না হলেও 150 ফিট উপরত আসা যায় এঠে আর পুরা শালের কাঠ দিয়ে বানাইছে ভয়ের কোনো নাই তাও মুখ একটু ভয় লাগেছে তোমাকে আমি এটি থেকে দেখাচ্ছি চারা ভাই পার্কটা ভাই হ্যালো বলিয়ে চেংড়া চেংড়ি যেন দিচ্ছে बोले तो आप बगल वाला कोई